فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهما ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهما ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والقابلين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন থেকে প্রায় 24 বছর আগে আমি আপনাদের এই মসজিদে একবার এসেছিলাম। আমি তখন আপনাদের এখানে ঈদের নামাজ পড়াইছিলাম। তখন এই দারুল উন্নতের ভাষা কিছুই ছিল না। এরপরে যখন এই দারুল হলো, শামসুল হক সাহেব মাদ্রাসা করলেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহের সাথে উনি যে কতবারে এই মাদ্রাসাতে এসেছিলেন, প্রত্যেকবারে আমি তার সাথে এসেছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো করিয়ে জানেন যে আবার আল্লাহ কীভাবে আপনাদের খেদমতে আমাকে নিয়ে আসছেন। শরীর আমার অনেক অসুস্থ। একটা 11 দিন থেকে আমি জ্বরে ভুগতেছি। 22 তারিখে আমি বাংলাদেশে আসছি। একটা 26 দিনের কাছাকাছি, 25 থেকে 26 দিনের কাছাকাছি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা সফরের পরে ওখান থেকে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। চেষ্টার পরেও ওষুধপত্র খাওয়ার পরেও শরীর ভালো হচ্ছে না। ডায়াবেটিস অনেক বেশি। আপনাদের এখানে যখন আমি এসেছিলাম আমার ডায়াবেটিস 14-এর উপরে কাছাকাছি ছিল। যাই হোক, যেহেতু কষ্ট করে এসেছি, আপনাদের আগ্রহের কারণে কয়েকটা দরকারি কথা আমি আপনাদেরকে বলব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিতে শুনবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার ছোটরা, আমার বড়রা, আমার যুবকেরা, আমার গুরুরা, আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। অনুষ্ঠান ছিল রূহের জগতে, কতদিন রূহের জগতে ছিলাম কেউ আমরা বলতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, একসময় রূহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। মওলাই করিম দয়া করি আমাদেরকে আমাদের মায়ের পেটে এনেছিলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সবাই মায়ের পেটে ছিলাম। একসময় মায়ের পেটের সফর আমাদের শেষ হয়েছিল। আমরা এসেছিলাম দুনিয়ার পেটে। ঠিক যে মুহূর্তে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, পুজোরা, কোনো ধাত্রী, কোনো লেডিরা তারা আমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেন নাই। আমার মাওলা কুরআনে কারিমে ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমার বান্দারা, আমি আল্লাহর কুদরতের দ্বারা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছি, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্ত বয়স্কে পৌঁছেছি। আমাদের অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে বালক অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে যুবক অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিদায় নিয়েছে। আমরা যারা বুড়ো আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা জানি না কখন যাব, তবে যাওয়া নিচ্ছি। এমন কোনো দুনিয়া আদম নয়, কোনো প্রাণী এই দুনিয়াতে নেই যে দুনিয়াতে সবসময় থাকতে পারবে। প্রত্যেকের হায়াত আল্লাহ নির্দিষ্ট করিয়ে দিয়েছে। হায়াত শেষ হওয়ার পরে এক সেকেন্ড আগেও কেউ থাকতে পারবে
অ্যাক্সিডেন্ট পরেও কেউ থাকতে পারবে না। এই মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন কোনো গুন্ডদের ভিতরে গিয়ে, দুর্গের ভিতরে গিয়ে যদি কেউ প্রবেশ করে, আমার মৌলা ইরশাদ করেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন কোনো দুর্গ থেকে প্রবেশ করো, মৃত্যু সেখানেও গিয়ে বুঝবে। মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নেই। কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কারা নেক কাজ করে, এই নেক কাজের পরখ করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমার কেউ ভাইরা, আল্লাহ তাআলা আমাদের মধ্যে কারা নেক কাজ করে, আমাদের মধ্যে কারা খারাপ কাজ করে, এই পরখের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা সবাই হাসরের ময়দানে দুই ভাগে বিভক্ত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আমাদের মধ্যে সৌভাগ্যবান তারা হবে যারা জান্নাতে প্রবেশ করবে, আমাদের মধ্যে দুর্ভাগ্যবান তারা হবে যারা জাহান্নামে চলে যাবে। মওলাই করিম কোরআনে কারিমে ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা দুই ভাগে ভাগ হবে। আমার আল্লাহ ইরশাদ করেন ইয়াউমা তাসওয়াদু উজুহ ওয়া তাবিয়াদ্দু উজুহ, ইয়াউমা তাসওয়াদু উজুহ ওয়া তাবিয়াদ্দু উজুহ। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক কালো চেহারা বিশিষ্ট হবে, কিছু সংখ্যক লোক সাদা চেহারা বিশিষ্ট নুরানি চেহারার মালিক হবে। আমার প্রিয় ভাইয়েরা, যাদের চেহারা কালো হবে তারা এই দুনিয়াতে আল্লাহর আযাবকে অস্বীকার করত, আল্লাহর নেয়ামতকে তারা অস্বীকার করত। মওলাই কারীম বলে, তোমাদের মধ্যে যারা কালো চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠেছ, তোমরা দুনিয়াতে থাকা অবস্থাতে আমার নেয়ামতগুলিকে অস্বীকার করতে। وأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم। তোমরা বলে না মৌলবীদেরকে ঠাট্টা করিয়ে বলতে আমি মরে যাব, পচে যাব, বলে যাব, অস্তিত্বহীন হয়ে যাব। আবার কি আমাকে সৃষ্টি করা হবে? আবার কি আমার থেকে হিসাব কিতাব নেওয়া হবে? ওখানে আদমেরা তোমার অস্তিত্ব ছিল না, যে আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছেন আবার সৃষ্টি করিয়ে তোমার থেকে হিসাব কিতাব নিতে পারবে। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم। যাদের চেহারা নুরানি হবে, যাদের চেহারা সুন্দর হবে, যাদের চেহারা উজ্জ্বল হবে, আল্লাহ বলেন আমি তো তাদেরকে আমার রহমতের ছায়ার নিচে অনন্তকাল পর্যন্ত রেখে দেব। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা পরপর অনেকগুলি ঘোষণা দিবেন। প্রথম ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশাহ তোরা কোথায়? আজকের ক্ষমতা কার জন্য? আজকের ইনসাফকে কায়েম করবেন। কেউ উত্তর দিবে না, ভয়ে সবাই ভীত বিহ্বল হয়ে থাকবেন। আল্লাহ নিজেই উত্তর দিবেন, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি কাহ্হার, আমি জব্বার, আমি মহাশক্তিশালী, আমি আল্লাহ। রাজত্ব আজ তোদের কারো রাজত্ব নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসরের ময়দানে আসবেন না। আল্লাহ রাসূলের রওজায়ে মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত নূরের একটা সুতুনের মতো থাকবে। হযরত জিবরিল দেখবেন, চিনবেন। আল্লাহ রাসূলের রওজায়ে মুবারকের পাশে যাবেন। আল্লাহ তাকে 100 পাখা দান করেছিলেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন জিবরাইলের এক একটা পাখাতে এত শক্তি আছে, এই 7 তবক আসমান জমিনকে জিবরাইল এভাবে উপরে উঠাইয়া উপর করিয়ে মারিয়ে দিতে পারে। জিবরিল তার এই হাতকে নিয়ে রাসূলের রওজা মুবারকের উপরে এইভাবে আলতোভাবে লাগাইবেন, কবরের মোবারক ফাঁক হয়ে যাবে, ফাটল দিবে। আল্লাহ রসুল মাথা তুলাবালি ছাড়তে ছাড়তে রওজায়ে মুবারক থেকে বাহির হবে। দেখবেন কেউ নাই, চিৎকার করিয়ে কাঁদিয়ে দিয়ে বলবেন, ও জিবরিল আমার উম্মতেরা কোথায়?
হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল, বিচার আচার কি হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকবেন, দৌড়াইতে থাকবেন। এমনকি এক সময় আল্লাহ রাসূল আল্লাহর আরশের ছায়ার নিচে আসি সিজদায় পড়বেন। আল্লাহর আরশের ছায়ার নিচে আসি সিজদায় পড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার আল্লাহ, আজকের দিনের ব্যাপারে তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ ছিলা, আজ আমার উম্মতের ব্যাপারে তুমি আমাকে অপমান করবে না। আয় আল্লাহ, আমার একজন উম্মত যদি জান্নাতে না যায়, আমি তো আমার উম্মতের কাছে আমার চেহারা দেখাইতে পারবো না। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যখন রাসূলের এই কান্নাকাটি দেখবেন, হাদিসে পাকে আছে, আল্লাহ পাক ইরশাদ করবেন, আমার প্রিয়তম রাসূল এর ফারাসাত, আপনি আপনার মাথাকে উপরের দিকে উঠান, আপনি আজ সিজদাতে পড়িয়ে থাকবেন না। এর ফারাসাত ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি তার জন্য আপনার সুপারিশকে কবুল করব। এরপরে আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোদেরও আমি কোনো হিসাব কিতাব নেব না, জান্নাতের দরজা খোলা আছে, খুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। সবাই জান্নাতে চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এক সময় জান্নাতীরা সব জান্নাতে যখন প্রবেশ করবে, আল্লাহ তাআলা বিচার আচারের কাজ শুরু করবেন। এক সময় বিচারও হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হুকুম হবে জান্নাতের দরওয়াজাকে বন্ধ করে দাও, আর কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাইরে যেতে পারবে না। জাহান্নাম চিৎকার করিয়ে করিয়ে বলবে, আল্লাহ আর কি কেউ আছে, আর কি কিছু আছে? আমার আল্লাহ তার কুদরতের পা দিয়ে জাহান্নামের নাভির উপরে এইভাবে চাপা দিবেন আর বলবেন, তুই এইভাবেই থাক, আর যারা তোর ভিতরে আছে তারা অনন্ত অসীমকাল পর্যন্ত জাহান্নামের মজা তারা ভোগ করুক। আমার আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদের সাথে কথা বলবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের জান্নাতীরা, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ তোমাদের সাথে কথা বলবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর, আমার উম্মতেরা 14 তারিখের চাঁদকে আকাশে যেভাবে সউজ্জ্বল দেখো, ঠিক এমনি ভাবে তোমরা তোমাদের মাওলাই করিমের চেহারাকে দেখবে। দিদারে ইলাহি তোমাদের নসিব হবে। মাওলার দিদার নসিব হওয়ার আগে যখন এই ঘোষণা হবে, মাওলা দেখা দিবেন, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। ওই ঢেউয়ের মধ্যে জান্নাতীরা, ডাইনাও হবে নূর, বামাও হবে নূর, সামনেও হবে নূর, পিছনেও হবে নূর, উপরেও হবে নূর, নিচে হবে নূর, নূর আলা নূর, নূর আর নূর, আলো আর আলো, আল্লাহর নূর, আল্লাহর নূর। আল্লাহ জান্নাতীদেরকে দেখা দিবে। 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা ওই নূরের মহাসাগরে আবুডুবু। 70,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, জান্নাতীরা তাদের হাতকে চিনবে না, তাদের চামড়া, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে চিনবে না। আল্লাহর নূরে সবকিছু নূরান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে কিছু ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুহু হাক্কা, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করবে আর বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কিছুর আশা নাই। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাসিদ। কিন্তু কোরআনের আয়াত, আমার কাছে তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে দেখবে আর বলবে, আরে আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা,
মাওলাই কারীমে 30 পারা কোরআন তোমাদেরকে জান্নাতের মধ্যে তেলাওয়াত করিয়ে শোনাবেন। মাওলার সুরের মূর্ছনা যখন শুরু হবে, আপনারা দেখেন বড় বড় কারি সাহেবেরা যখন হয়, তারা যখন আল্লাহর কোরআন পড়ে মানুষ বেহুশ হয়ে যায়, চিৎকার তারা শুরু করে। আল্লাহর কোরআন কত সুন্দর হবে, আল্লাহর কোরআন কত মধুর হবে, যে কোরআন আল্লাহ জান্নাতীদেরকে শোনাবেন, যে কোরআন আল্লাহ আমাকে আর আপনাকে শোনাবেন। যখন সুরের মূর্ছনা শুরু হবে, জান্নাতীরা চিৎকার মারিয়ে মারিয়ে বেহুশ হতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা ওই সুরের মূর্ছনাতে, ওই নূরের আলোকছটার ভিতরে ছটফট করতে থাকবে। 40,000 বছর পরে আল্লাহ জান্নাতীদেরকে একটা হুঁশ দিবেন। আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করিবেন, ফাহাল ওয়াজাদতুমুহা হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কোনো কিছুর আশা নাই, আর কোনো কিছুর অপেক্ষা নাই। আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আরে এখনো কিছুর পাস নাই, তোদের জন্য আমার কাছে আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যকে জিজ্ঞাসা করবো, আমার আল্লাহ আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাওলাই করিম কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে সবচেয়ে বড় নেয়ামত যেটা দান করবেন, নিজেই ঘোষণা দিবেন, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। ও জান্নাতীরা, চিরজীবনের জন্য আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপর অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। জান্নাতে থাকো, যে সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, সমস্ত নিয়ামত তোমরা ভোগ করতে থাকো। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ কত রকমের নিয়ামত জান্নাতীদেরকে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো চোখে সেই নিয়ামত দেখে নাই, কোনো কান সেই নিয়ামতের কথা শুনে নাই, কোনো অন্তর সেই নিয়ামতের কথা অনুধাবনও করে নাই। আল্লাহ এত বড় বড় নিয়ামত দিবেন। এই নিয়ামত কাদেরকে দিবেন জানেন? আল্লাহর ওলিদেরকে নিয়ামত দিবেন। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। এই নিয়ামত আল্লাহ তার ওলিদের জন্য রেখেছেন। ওলি কারা জানেন? আল্লাযীনা আমানু, সর্ব অবস্থাতে ঈমানের উপরে শক্ত সবল হয়ে থাকে, কোন অবস্থাতে ঈমান ছাড়া হয় না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সদা সর্বদা মাওলাই করিমকে ভয় করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ছিলেন, রাসূল বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের বয়ান শুনতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দ্বীন কাকে বলে জানো?